তো দেখো, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে বা নতুন একটা আপডেট নিয়ে, যেটা হলো তোমাদের প্রচুর ছাত্রছাত্রীর মাথায় বা প্রচুর স্টুডেন্টের মাথায় একটা জিনিস খুব ঘুরছে যে দাদা 2 মাস হলো, 3 মাস হলো বা 1 মাস হলো আমি SBM বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ যেটা হয় সেটার যে রিনিউয়াল অ্যাপ্লিকেশন সেটা আমি জমা দিয়েছি বা তার জন্য আমি ফর্ম ফিল আপ করে সেটা জমা করে দিয়েছি, বাট সেটা বা তার টাকা আমি এখনও পাইনি। তাহলে আমি কী করবো? এবার এই নিয়ে তোমাদের নানা ছাত্রছাত্রীর মাথায় নানা রকম চিন্তা ভাবনা আসছে। কারোর মাথায় দুশ্চিন্তা হচ্ছে যে তাহলে কি আমার টাকা আসবে না, বা তাহলে কি আমার ফর্ম ফিল আপে কোথাও ভুল ছিল যেই কারণে আমার টাকাটা ঢুকছে না, বা আমার ব্যাংকে কোনো সমস্যা আছে। তো এই সংক্রান্ত বিষয়ে টোটাল জিনিসটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাবো। তো সম্পূর্ণ ভিডিওটার সাথে জুড়ে থাকো, ভিডিওটা বেশি বড় হবে না, জাস্ট 4-5 মিনিটের মধ্যে টোটাল বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দেবো এবং আশা করা যায় তারপরে তোমাদের মধ্যে আর কোনো রকম প্রশ্ন থাকবে না, ঠিক আছে? তো দেখো, মেন ফ্যাক্ট যেটা হলো বা এই যে স্কলারশিপগুলো হয় না, এগুলোর নিউ অ্যাপ্লিকেশন বা রিনিউয়াল অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে টাকা আসার কিছু প্রসেস থাকে, ঠিক আছে? সেই প্রসেসগুলো কি? দেখো, তুমি যখন নিউ অ্যাপ্লিকেশন করেছিলে বা তুমি যখন রিনিউয়াল অ্যাপ্লিকেশনই করেছিলে, ঠিক আছে, তো তখন তুমি দেখতে পেয়েছো যে সেখানে তুমি ফার্স্টে ফর্ম ফিল আপ করেছো অনলাইনে গিয়ে, তারপরে সেখান থেকে হার্ড কপিগুলো অ্যাটেস্ট করে তোমার HOI বা হেড অফ ইনস্টিটিউটে তুমি জমা দিয়েছো, সেখান থেকে সেটা ফরওয়ার্ড করেছে, তারপরে বিকাশ ভবনে গিয়েছে, সেখান থেকে অ্যাপ্রুভ হয়েছে, তারপরে এই স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড হয়েছে, তারপরে তুমি তার কিছুদিন পরে তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পেয়েছো। তো মেন ব্যাপারটা এটাই। তো এটা যদি তোমাকে সর্বপ্রথম জানতে হয় তোমার অ্যাপ্লিকেশনটা এখন কোন পর্যায়ে আছে, তো সবার প্রথমে তোমাকে কী করতে হবে ভাই, জাস্ট তুমি গুগলে যাবে, গিয়ে SBM লিখবে বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা করছো তুমি লিখতে পারো, লিখে সার্চ করবে, করে সেখানে গিয়ে জাস্ট এরকম একটা হোম পেজ তুমি দেখতে পাবে, ঠিক আছে? তো এখানে একটা যে লগ ইন অপশান থাকে, এই লগ ইন অপশানে তুমি ক্লিক করবে। ক্লিক করলে এখানে ID পাসওয়ার্ড দেবে, দেওয়ার পরে তোমার যে একটা ক্যাপচা কোড থাকে সেটা ফিল আপ করে লগ ইন করে নেবে, ঠিক আছে? তো লগ ইন করার পরে এখানে তুমি দেখতেই পারবে একটা লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে। এখানে তুমি দেখতেই পাচ্ছ এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন লেখা আছে। তো এখানে দেখো তুমি কবে ফর্ম ফিল আপ করেছিলে তার ডেট শো করে দেবে, কবে ডকুমেন্টগুলো আপলোড করেছিলে, অ্যাপ্লিকেশন সাবমিশন করেছিলে, এবং তারপরে যেটা মেন জিনিস দেখাবে সেটা হচ্ছে স্ট্যাটাস। তো তোমার স্ট্যাটাস যেরকম এই অ্যাপ্লিকেশনটার স্ট্যাটাস আমরা দেখতেই পাচ্ছি এখানে দেওয়াই আছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI, মানে আমাদের হেড অফ ইনস্টিটিউট যেটা আছে বা কলেজ থেকে এই যে স্কলারশিপ এটা ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে বিকাশ ভবনের কাছে। এর মানেটা হলো যে হার্ড কপিটা তোমরা জমা দিয়েছিলে, তো তোমাদের যদি এরকম দেখায় তো বুঝে নিও যে হার্ড কপিটা তোমরা কলেজে জমা দিয়েছিলে, তো সেটা সব কিছু ঠিকঠাক আছে দেখেই তোমাদের হেড অফ ইনস্টিটিউট থেকে সেটাকে স্ক্যান করে তার একটা কপি বিকাশ ভবনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এবার বলি এরপরে কী হবে। এরপরে বিকাশ ভবন থেকে সেটা পুরোপুরি চেক করা হয়, চেক করার পরে সব কিছু ঠিকঠাক থাকলে তোমার স্কলারশিপটা অ্যাপ্রুভ করে রেখে দেয়, ঠিক আছে? এবার কী হয়, এবার অনেকের মধ্যেই চিন্তা দাদা আমারও তো অ্যাপ্রুভ হয়ে আছে, ঠিক আছে, বা আমারও তো ফরওয়ার্ড বাই HO হয়ে আছে, তারপরে কিছু হচ্ছে না কেন? তো দেখো, মেন ফ্যাক্ট হলো যে বিকাশ ভবনে এই স্কলারশিপগুলোর জন্য না চালানে একটা পরিমাণ টাকা সেখানে আসে। তো সেই টাকা থেকে এই যে একটা কিছু পরিমাণ ছাত্রছাত্রীদের প্রতি একটা চালানে টাকাগুলো পেমেন্ট করে দেওয়া হয়। তো অবশ্যই তোমারটাও দেওয়া হবে, ঠিক আছে? তোমার যদি কিছু ঠিকঠাক থাকে বা তোমার যদি অ্যাপ্লিকেশন পুরো ঠিকঠাক থাকে, অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে, তো অসুবিধা নেই, টাকা তুমিও পাবে। এবার 2-1টা জায়গায় যেখানে সমস্যা হয় সেটা হলো তোমার ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক না থাকলে বা ব্যাংকে কোথাও ভুল থাকলে তখন টাকাটা আসতে একটু অসুবিধা হয়, বাট টাকা তুমি পাবে অবশ্যই, ঠিক আছে? আবার যদি অ্যাপ্লিকেশনে কোথাও ভুল থাকে তো সেখানে একটু অসুবিধা হয়, তাছাড়া কোনো অসুবিধার কারণ নেই। তবে অসুবিধা কোথায় বা অসুবিধা একটা জায়গাতে, তো এখানে যেরকম স্ট্যাটাসে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI, ঠিক আছে? তো যাদের এখানে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI এখনও হয়নি, ঠিক আছে, যাদের শুধু অ্যাপ্লিকেশন সাবমিটেড বলে লেখা আছে তাদের একটু অসুবিধা। কারণটা আমি জাস্ট 30 সেকেন্ড টাইম নেবো তোমাদের বলে দিচ্ছি। দেখো, সামনে এটা এপ্রিল মাস, ঠিক আছে, সামনে মে মাসে গিয়ে কী হয়, মে মাসের 1-2 সপ্তাহের মধ্যে আমাদের গরমের ছুটি দিয়ে দেয়, ঠিক আছে? এবার গরমের ছুটি দিয়ে দিলে আমাদের যে স্কুল কলেজ যেগুলো থাকে তার যে প্রসেসগুলো থাকে সেটা টোটাল বন্ধ থাকে, সেখানে অফিসিয়ালি কোনো কাজ হয় না। তো তুমি যে স্কলারশিপের রিনিউয়ালের অ্যাপ্লিকেশনটা সেখানে দিয়েছিলে সেখান থেকে সেটা ফরওয়ার্ড করা হয় না বিকাশ ভবনের কাছে। এর ফলে কী হয়, তোমার টাকা পেতে দেরি হয়ে যায়। এবার গরমের ছুটি তো নিশ্চয়ই 20-30 দিন চলে, এটা তো ভাই জানো। তো দেখো, এই 20-30 দিন তোমার লেট হয়ে যায়, তারপরে গিয়ে তোমার যে ফর্মের যে অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলো আবার করা হয়। তো যাদের এখনও এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে আছে, হয়তো 1 মাস আগে জমা দিয়েছো, 15 দিন আগে দিয়েছো, বাট এখনও HOI থেকে বা হেড অফ ইনস্টিটিউট বা তোমার স্কুল থেকে কোনো ফরওয়ার্ড করেনি, তারা অবশ্যই একটু গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করো যে স্যার যে আমারটা যেন একটু করে দেওয়া হয়, বা এটা এখনও করে দেননি, অনেকদিন আগে জমা ছিল, এইভাবে একটু বলো, ঠিক আছে? তাদেরকে একটু নিশ্চয়ই বুঝিয়ে বলো বা রিকোয়েস্ট করো। তো আশা করা যায় তারা সেটা করে দেবে, ঠিক আছে? তারাও সেটা বোঝে। এবার হয়ে গেলে কী হবে, দেখবে এই স্ট্যাটাস যেটা দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI, এটার থেকে পরবর্তীকালে অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হওয়ার কিছুদিন পরে দেখবে এখান থেকে
এই যে স্কলারশিপ অ্যামাউন্ট আছে যেটা ডিসবার্ট হয়ে যায়। তারপরে কিছুদিন পরে নিশ্চয়ই 1 সপ্তাহ, এরকম 1 সপ্তাহ 10 দিন সামথিং পরে, প্রতিবার যেরকম হয় আর কি, 1 সপ্তাহ 10 দিন পরে তোমার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যায়, ঠিক আছে। তো এই নিয়ে তোমরা যে ওভার থিঙ্কিং করছো বা এই নিয়ে টেনশনটা করছো যে 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, টাকা এখনো পাচ্ছি না, তো এটা নিয়ে কোনো চিন্তা নেই। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বাট আমি কাউকে খারাপ বলছি না, সবাই নিশ্চয়ই ভালো, ঠিক আছে। বাট ইউটিউবে প্রচুর পরিমাণে এরকম ফেক ভিডিও চলছে যে ঢুকে গেল SBMCM এর টাকা, আজকে ঢুকলো কালকে ঢুকলো। বাট তোমরা একটা জিনিস দেখবে, এই স্ট্যাটাসের পাশে যে ডেটগুলো থাকে না, সেখানে গিয়ে দেখবে কারো 2022 সালের, কারো 2023 সালে, 2025-এর লেটেস্টের কারণ নেই, সবারই এটা, ঠিক আছে। বাট এই 2025 সালের এখনো পর্যন্ত রিনিউয়ালের টাকা পেয়েছে এমন খুব রেয়ার ছেলেবেলা, হয়তো হাজারেও একটা খুঁজলে তুমি পাবে না, ঠিক আছে। যারা হয়তো আজ থেকে 3 মাস আগে একদম ফার্স্ট দিনে যারা রিনিউয়াল করে ফার্স্ট দিনেই জমা দিয়ে এসছে, তাদের হয়তো রেয়ার ওরকম 2-1 জন ছেলে টাকা ঢুকেছে। বাট 2025-এ বেশিরভাগ রিনিউয়ালের টাকা এখনও পায়নি, 95-96% ছেলে মেয়ে টাকা এখনও পায়নি। তো তোমারও চিন্তার কোনো কারণ নেই, তারা যখন টাকা পাবে সেই চালানে, তুমি অবশ্যই সেই চালানে পাবে। বাট তোমার যদি ফর্মের একটু দেরিতে তুমি জমা দিয়ে থাকো, বা তোমার যদি এই কাজগুলো একটু পরে হয়ে থাকে, ফরওয়ার্ডেড বাই HOI, ফরওয়ার্ডেড বাই স্কুল, এইগুলো যদি একটু পরে হয়ে থাকে, তাহলে তার পরের চালানে তুমি অবশ্যই টাকা পাবে। তো এই নিয়ে অতিরিক্ত ঘাবড়িও না বা এই নিয়ে অতিরিক্ত চিন্তা করো না, ঠিক আছে। টাকা অবশ্যই পাবে, এবং আশা করি এতক্ষণ ধরে যেটা বললাম তো সেটা তোমাদের সম্পূর্ণটা বোঝাতে পেরেছি। এবং এর পরেও যদি কোথাও গিয়ে বুঝতে অসুবিধা থাকে তো আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে ভাই জিজ্ঞাসা করে নিও, কমেন্ট বক্সটা ওই কারণেই আছে। এবং আমি আশা করছি আমি আমার দিক থেকে বা আমি যতটা বেস্ট দিতে পারতাম সেইভাবে তোমাদের জিনিসটা বোঝাতে পেরেছি। এবং তারপরে যদি কোনো অসুবিধা থাকে তো অবশ্যই জিজ্ঞাসা করো। আর যদি মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে বা আমার বোঝানোর পদ্ধতিটা ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। এবং একটা জিনিস যে এর পরে, বা তোমরা জানো এই চ্যানেলে কীরকম ভিডিও আসে এই পরে, এই সংক্রান্ত, পড়াশোনা সংক্রান্ত, এবং আমি আরও চেষ্টা করছি নতুন নতুন যে কন্টেন্টগুলো হয় পড়াশোনা নিয়ে বা এই স্কলারশিপের সমস্ত কিছু নিয়ে, টোটাল জিনিসগুলো এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো যদি মনে হয় এই চ্যানেলের সাথে জুড়ে থাকবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং চ্যানেলটির দিকে নজর রেখো। তো ভাই দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে, এই ভিডিওটা এই পর্যন্তই।